আমি সকাল থেকে কোটার মোটর মুন্ডা খালি কি তাই আমি ঘুম থেকে ওঠার সময় শুনেছিলাম মানে শব্দ, বাট এটা কিন্তু ভালো হয়েছে, মানে সুবিধা হয়েছে গাইস। এরকম দেখুন, আর বাবা এখন প্রার্থনা করবেন, আমার কিন্তু প্রার্থনা করা অলরেডি শেষ। আর আমি গাইস এখন একটু যাবো ছাদে, তিনতলা দিতাম গাইস, মা বলছেন তিনতলা দিতে ছাদে হয় বা ধুয়ে দিতে হয়, এইগুলা দিয়ে দিচ্ছি আর কি। তো কাপড়গুলো দিয়ে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন ব্লগের ইন্ট্রো নিচ্ছি। আর ইন্ট্রো নিচ্ছি কিন্তু আমার পার্সোনাল রুম থেকে। তো আমি কিন্তু গাইস খুব বেশি এক্সাইটেড ছিলাম, আমার একটা পার্সোনাল রুম থাকবে। তো রুমটা কিন্তু আমার হয়ে গেছে, ড্রিমটা কিন্তু আমার পূরণ হয়েছে। যদিও রুমটা আমি এখন পর্যন্ত গুছাতে পারি নাই, কয়েকদিন সময় লেগে যাবে। আর বিছানা কিছু আনা হয় নাই, জাস্ট আমি পিসিটা সেট আপ করেছি জাস্ট ভিডিওটা যাতে টাইমলি আপলোড করতে পারি, তাই আর কি। আর এখন অলরেডি সন্ধ্যা গাইস, দেখাই কয়টা বাজে, 6:51 বাজে। আমি এখন ব্লগের ইন্ট্রোটা নিচ্ছি আর কি। দেখাই আমি ঘরে কে কি করছেন। তো সন্ধ্যার সময় গাইস এখন এক কাপ কফি খেতে হয়, আপনারা জানেন, যার জন্য আমি ঘরে আসলাম আর কি। এদিকে দেখুন মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছেন, সামনে পিসি উনি আর কাবেরি বসে আছেন। মা সন্ধ্যার পুজো চলছে আর কি। কীর্তন তো শেষ নিব তোমার। গাইস মা দেখুন আমাদের নতুন ঠাকুর করে মা পূজা দিচ্ছেন। কিলান লাগে ঠাকুর করে পূজা দিয়া? হ্যাঁ আরাম লাগেন নি গাইস? এটা কিন্তু গাইস মা কিন্তু মায়ের মনের মতো একটা ঠাকুর ঘর পেয়েছেন, সেটা বলছেন আর কি। এটা মা কিন্তু চেয়েছিলেন, বিদায় এটা পেয়ে গেছেন। এটা ঠাকুর কাছে কিছু চাইলে গাইস ঠাকুর কিন্তু দিয়ে দেন। মানে কিতা চাওয়া কিতা তোমার মনে চায় না কিতা? গাইস বুঝতেই তো পারতেছেন মা কি বলতেছেন। মা মানে মনে মনে কি চান এটা তো ভগবান ঠিকই জানেন। তো এটা মাকে পূরণ করে দিয়েছেন ভগবান। হ্যাঁ ঠিক আছে, চাইতে নাই কিছুই, যা দিয়েছেন উপরওয়ালা সব কিন্তু ঠিক আছে, চাইতে নেই। আমি মনে করি যা দিয়েছেন তাই আপনার জন্য এনাফ। আপনার জন্য যা আছে তা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চাইতে নেই কিছু, আমি জীবনে কিছু চাই না কিন্তু উপরওয়ালার কাছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আর কি আমি কিছু চাই না। মা বলেছেন যে কোনোদিন কিছু না চাইতে, তো কখনোই চাই নাই। না চাওয়া সত্ত্বেও এরকম কিন্তু একটা বাড়ি পেয়ে গেলাম আমরা, নাকি তাকো? এগুলা হচ্ছে আমার বাবার পরিশ্রমের ফল বলতে পারেন, আমাদের সবার পরিশ্রমের ফল, ঠাকুরের দান, ঈশ্বরের কৃপা। যাই হোক, তো আমাদের ঠাকুরঘরটা কিন্তু গাইস আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকি, যতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকি, ততক্ষণ কিন্তু আমি কুশির দিকে চেয়ে থাকি। কুশিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। মানে অনেকেই আমাকে কুশি নিয়ে বলতেছেন যে কুশিটা কিভাবে কি করলাম, কোথা থেকে এনেছি, কি করেছি। মানে আমি কি সবার উত্তর দিতে দিতে কিন্তু সত্যি ফেড আপ হয়ে গেছি। তো কিছু করার নেই। কুশিটা আসলে আমি আমাদের শহর থেকেই তৈরি করেছি। আমাদের শহরের এক মিস্ত্রি আছেন কাকু, আমি ওনার থেকেই তৈরি করেছি আর কি কুশি। তো এখন যাবো নিচে গিয়ে একটু কফি টফি খাবো আর কি। আমার সন্ধ্যার সময় একটা কফি খেতেই হয়। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ তো আমি দেখার জন্য সব সময় যাতে আমার চোখের সামনে পড়ে, আমাদের সবার চোখের সামনে পড়ে, তাই রাধাকৃষ্ণ ছবিটা বিশাল করে লাগিয়ে দিলাম এখানে। যাই হোক, তো এখন আমি কফি তৈরি করবো। এই হচ্ছে আমাদের কিচেন, কিচেনে যাবো। তো এতদিন তো দেখলেন আপনারা আমাদের কিচেনের অবস্থা, বাসার কিচেন। এই দেখো রিপনদা বসে আছে, রিপনদা আছে স্টিল। চিমনিটা চালিয়ে নিলাম। চিমনিটা চালাতে হলে এখান থেকে চালাতে হয়, আবার এরকম করে কিন্তু চালানো যায়, হাওয়ার মাধ্যমে এটা কিন্তু আবার চলে। তো আমি এখন চুলাটা অন করে আমি এক কাপ কফি তৈরি করে নেব। তো গাইস তৈরি করে নিলাম আমার ব্ল্যাক কফি। আর এদিকে দেখুন ভাই সিঁড়িতে বসে আছে। তো এখন কিন্তু আমাদের বসার জায়গার কিন্তু কমতি নেই ভাই। ওকে প্রায় সময় দেখি সিঁড়িতেই বসে থাকে এরকম করে। আর কিতা কখন করিস গাইস? সারাদিন শেষে গাইস ওই এখন সন্ধ্যার সময় কিন্তু স্নান করে বেরিয়েছে। আচ্ছা ঠাকুর করে আসলো নি? কত কত করে দিলেন? গাইস সাকর বলছে এই বাসাতে আসার পর আর কোনো চা খায় না এখন পর্যন্ত। তো খাইরা বানায় নিজে বানায় খাও, আমি তো নিজে বানায় কফি খাইছি। আছে খাও না, সব আছে কেন? গাইস ও খুঁজছে কোন জায়গায় কি আছে। এই দেখে দেখুন কাঁচা জিনিসপত্র এগুলা কিন্তু আজকে আসছে। ধীরে ধীরে কিছু টুকিটাকি করে মাল গুলা আসছে বাসায়, তো শেষ হচ্ছে না আসলে কিন্তু। হ্যাঁ মাল আছে, ও তো ইউ আছে, সাবান ইউ আছে, তো সসপেন আছে। হ্যাঁ হ্যাঁ ওটা বানাইছি, ওটা বানাই দাও।
গাইস ও নিজ হাতে তৈরি করে। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম। আর এদিকে গাইস মা আজকে দ্বাদশীর ভোগ লাগিয়েছেন গোপালকে। দেখুন আমাদের ভোগ দেওয়ার জন্য কুশিতে কিন্তু আলাদা একটা জায়গা আছে। তো এটা কিন্তু ভালো হয়েছে, মানে সুবিধা হয়েছে গাইস। এরকম দেখুন একটা সুবিধা হয়েছে কিন্তু ভোগ দেওয়ার জন্য, এরকম একটা জায়গা করে দিয়েছেন, ধাক্কা দিয়ে আবার লাগিয়ে যাওয়া যায় এটা। যাই হোক, তো মা ভোগ লাগিয়েছেন আর বাবা এখন প্রার্থনা করবেন। আমার কিন্তু প্রার্থনা করা অলরেডি শেষ। আর আমি গাইস এখন একটু যাবো ছাদে, গিয়ে কাপড়গুলো শুকাতে দিয়ে আসবো। ছাদে দিতাম দেখো না, 3 তলা দিতাম। গাইস মা বলছেন 3 তলা দিতে, ছাদ নাকি বেশি রোদ আজকে, 3 তলা দিয়ে দিই। 3 তলা তো আপনারা গাইস জানেনই আমাদের এইরকম আছে, একটা অপশন আর কি। এটা কমপ্লিট করে নিই আমরা, এটা জাস্ট আমরা অনুষ্ঠানের জন্য রেখে দিয়েছি। 3 তলাটা এরকম বাবা দিকে লুঙ্গি শুকাতে দিয়েছেন। 3 তলাতে কিন্তু আবার লাইট জ্বালানো আছে, ফ্যান আছে, মানে চাইলে এখানে কিন্তু বসা যাবে আর কি। এরকম আমি 2টা কাপড় ধুয়ে দিয়েছি। আমি জিমে তো গেছি, জিমে গেলে তো এই জিমের কাপড়গুলো শুকাতে দিতে হয় বা ধুয়ে দিতে হয়, সেইগুলা দিয়ে দিচ্ছি আর কি। তো কাপড়গুলো দিয়ে যাবো নিচে, গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, পোস্ট ওয়ার্কআউট মিল যাকে বলে। আর জিম তো গাইস খুব ভালো রকম যে হচ্ছে তা না, কিন্তু সারা বাংলা জিম হচ্ছে, কারণ মানে এই বাসাতে এসে সেট হতে তো গাইস একটু সময় লাগে, ঘুম থেকে উঠতে পারি না, মানে নানান সমস্যা দেখা দেয় আর কি। যা বুঝতে পারতেছেন, নানান সমস্যা দেখা যায়, ঘুম থেকে উঠতে পারি না টাইম মতো, মানে নানান সমস্যা, কি বলবো আপনাদেরকে। যাই হোক আমি এখন যাই নিচে, কাপড়গুলো দিয়ে দিয়েছি শুকাতে। তো গাইস এখন চলে এলাম নিচে ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে তো জানেনই গাইস কি থাকে, ওটস, চিয়া সিড, তারপর কিশমিশ, দই আছে আজকে। মানে তো আজকে কমই জিনিস নিয়েছি, কারণ হচ্ছে ঠাকুরের ভোগ হচ্ছে, তো ভোগের প্রসাদ খাবো তো বেশি হয়ে যাবে কিন্তু, তাই এটাই নিয়ে নিচ্ছি এখন। তো ব্রেকফাস্টটা করে যাবো দোকানটা খুলে দিয়ে আসতে হবে। গাইস এখন লাঞ্চ আওয়ার হয়ে গেছে, আর চলে এলাম ঘুরে। এসে দেখি মা বেরিয়ে পড়েছেন, মা গেছেন আমাদের মাসির বাড়িতে, একটা অনুষ্ঠান আছে অ্যাটেন্ড করতে গেছেন, সন্ধ্যার সময় চলে আসবেন। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে খাবারে দেখুন ভুনা খিচুড়ি, আলু ভাজি, আর এদিকে দেখুন সবজি পিসিমণি সার্ভ করে দিচ্ছেন, বাবা অলরেডি খেতে বসে গেছেন। তো খাওয়া দাওয়া করবো। সকালে ভোগ দেওয়া হয়েছিল, সকালের ভোগের প্রসাদ কিন্তু আমি খাই নাই, বিদায় এখন একসাথে লাঞ্চ আমি করে দেবো আর কি বাসায়। আছি পিসিমণি, আমি, বাবা, কাবেরী, আর এদিকে স্বাক্ষর ঘুমাইতেছে উপরে। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করি। তো গাইস এদিকে মা চলে এসেছেন মাসির বাড়ি থেকে, দেখুন এসেই বসে আছেন এদিকে আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছেন, সূর্যমণির সাথে। আর এদিকে স্বাক্ষর রেডি হয়েছে, বের হবে, বাইরে যাবে। আর গাইস আমাদের বারান্দাতে দেখাই আপনাদেরকে কি অবস্থা, এই দেখাই আপনাদেরকে, এই দেখুন বারান্দাতে কি পরিমাণ প্লেট আর গ্লাস, এই অবস্থা। আমি সকাল থেকে কোটার মোটা উন্ডামি খালি কিছু ভাই আমি ঘুম থেকে ওঠার সময় শুনেছিলাম মানে শব্দ, বাট জানতাম না কিসের শব্দ। এই দেখুন গাইস সব না, মানে 3 ভাগের 1 ভাগ হইব না এটা গাইস, এখানে কিন্তু অনেক কম আছে, 3 ভাগের 1 ভাগ হবে এগুলা, কাপ, প্লেট, গ্লাস থেকে শুরু করে সবকিছু। ক্যাবিনেট জিনিস হতো আমি কিছু না গাইস, পুরো ক্যাবিনেটের জিনিসপত্র কিন্তু সবই রয়ে গেছে বাসায়, এগুলা আনা হয় নাই, এগুলা আনা হবে। আর আমাদের এগুলা কালার করার পরে কি বলে, ক্যাবিনেট গুলা কালার করে নিয়ে আসতে হবে নতুন বাসায়, তো এগুলা কালার করতে হবে। যাই হোক, দেখতেই পারলে সবকিছু। তো আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, আমি এখানে এন্ড করে দেবো। কারণ আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।